ক্ষমতার জোর খাটিয়ে এবার আয়ুষকে জেল থেকে বার করানোর আর এক মুহূর্ত দেরি না করে এবার আয়ুষের জন্য দুজন কোণে একই সঙ্গে তৈরি হতে শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে ক্ষমতার প্রভাব খাটিয়ে এক পর্যায়ে হাজত থেকে বার করতে সফল হয়, ঠিক তার পর মুহূর্তে গাঙ্গুলি হাউস আয়ুষকে ফিরিয়ে আনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে সমস্ত লোকেদেরকে যে চট জলদি যত শীঘ্রই সম্ভব তোমরা আয়োজনে লেগে পড়ো, আমি আর কোনো মতে আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আজ সন্ধ্যের লগ্নেই রীতিমতো আয়ুষ এবং শ্রীতমার 4 হাত আমি এক করব, তার পরবর্তীতে আমি ওই স্যামের সঙ্গে সমস্ত বোঝাপড়া মিটিয়ে নেব। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র স্যাম যখন কিনা বাড়ি ফেরা মাত্রই স্যামের বোন স্যামের উপরে রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে এবং বলতে থাকে যে দাদা তুই এটা কী করলি, বলতে তোর দ্বারা কোনো কিছু সম্ভব হবে না, আমারই আসলে ভুল ছিল তোর উপরে এরকম করে বিশ্বাস করে হাতে হাত দিয়ে বসে থাকাটা। এর থেকে তো ভালো হতো হয়তো বা আমি নিজেই এই আয়ুষকে পাহারা দেওয়ার জন্য যদি জেলের সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে স্যামের কাছে যখন কিনা হঠাৎ করে একটা ফোন আসে এবং সেই ফোনে যখন কিনা স্যামকে পাক্কা খবর দেওয়া হয় যে আজ সন্ধ্যেতেই আয়ুষ এবং শ্রীতমার বিয়ে সম্পন্ন করতে চলেছে ইন্দ্রাণী গাঙ্গুলি। ঠিক সেই সময় স্যাম যখন হঠাৎ করেই তৃষাকে বলতে লাগে যে তৃষার এক মুহূর্ত দেরি করা যাবে না, তুই চট জলদি কোণে বেশে তৈরি হয়নি, কারণ আজ সন্ধ্যেতেই তোর এবং আয়ুষের 4 হাত আমি এক করে দেবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র তৃষা যখন বলতে থাকে যে এটা ঠাট্টা তামসা হচ্ছে নাকি, আফটার অল আমি তোর একমাত্র বোন, দাদা তুই সেটা ভুলে গেলে কিন্তু চলবে না, আর আমার সঙ্গে আয়ুষের বিয়েটা হবে সেটা আমার খুব বড় একটা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নটা এত চটজলদি সমস্ত কিছু হয়ে যাবে এবং আমি আমার আর ড্রিম ওয়েডিংটা কোনো মতে কমপ্লিট করতে পারবো না, সেটা কোনো মতে আমি করতে দেবো না। ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে যদি আয়ুষই তোর না হয় তাহলে তুই কাকে নিয়ে স্বপ্নগুলো দেখেছিস বলতো, না আয়ুষকে প্রথমে তোর নিজের করে পেতে তো হবে তাই না বোন লক্ষ্মীটি আমার, তুই তাড়াতাড়ি একটু কোণে বেশে তৈরি হয়ে নে। ওদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি তো রীতিমতো শ্রীতমাকে কোণে বেশে তৈরি করানোর জন্য বসিয়েও দিয়েছে। এবার তুই কী চাস বলতো, তোর চোখের সামনে এই শ্রীতমা আয়ুষের বউ হয়ে গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে সেখানে ঢুকে পড়ুক, সেটা কি তুই চাস? তুই যদি সেটা না চাস চট জলদি তুই তৈরি হয়ে নে। ইন্দ্রাণী গাঙ্গুলি তুমি বড্ড বেশি বার বেরিয়ে গেছো, আমিও এবার দেখি তুমি কী করে রীতিমতো ওই শ্রীতমাকে আয়ুষের পাশে বসাও। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা ওর মায়ের কাছে গিয়ে বলতে থাকে এক পর্যায়ে যে মা আমি আর কোনো মতে বরদাস্ত করতে পারছি না এই সমস্ত কিছু, তোমার সত্যের মুখোমুখি হওয়াটা খুব বেশি প্রয়োজন এবং আমারও মনে হয় যে তোমার কাছে এবার সমস্ত সত্যটা তুলে ধরাটা প্রয়োজন। যে কুসুমকে কিনা চরিত্রের কলঙ্কের দাগ দিয়ে তুচ্ছ তাচ্ছিন্ন করছো, সেই কুসুমের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক আছে এবং সে আর কেউ না, সে আমার আর ওয়াইফ ছিল একটা সময় এবং ওর মধ্যে এবং আমার মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্কটা তৈরি হয়েছিল সেটারই রীতিমতো চিহ্ন হলো গিয়ে কুসুমের গর্ভে একটু একটু করে বেড়ে উঠছে এবং সে আর কেউ না, তার শরীরে রক্ত বইছে আয়ুষ্মান গাঙ্গুলির এবং আয়ুষ্মান গাঙ্গুলি হলো গিয়ে কুসুমের গর্ভে থাকা সেই সন্তানের বাবা এবং কুসুমের সন্তানের পিতৃ পরিচয় খোঁজার জন্য আর কুসুমের গায়ে কলঙ্কের দাগ দেওয়ার কোনো প্রয়োজনই, তার কারণ সে মানুষটা স্বয়ং তোমার নিজের সামনে দাঁড়িয়ে আছে। মা এবার তুমি আমাকে বলো তো যে আমি কী করে সেই এই সন্তানটাকে রীতিমতো পিতৃ পরিচয় দেওয়া থেকে বঞ্চিত করি বলো তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।